ফেসবুক থেকে দেখা ভিডিওগুলো যে সবসময় সত্যি হয় না তার একটা প্রমাণ আজকে পেলাম। সেটা হলো ফেসবুক থেকে ভিডিও দেখেছিলাম একটা সোনার দোকানের। সেটা আমি এবং আমার সাথে যে আছে ওর নাম উর্মিলা, আমরা দুজন মিলে দেখেই আর কি সেখানে যাওয়া হয়েছিল। তো আমাদের বাড়ি টালিগঞ্জ থেকে আমরা গিয়েছিলাম বেলেঘাটা। তো সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। আমরা সাড়ে নটার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই যে দূরে যে দোকানটা, এটা সেই দোকান। আমি দোকানের নাম নিচ্ছি না, দেখে বুঝতে পারলে বুঝে নেবে। তো দোকানটা অনেকক্ষণ দাঁড়ানোর পর দোকানটা খোলে। 11টার পরেই দোকানটা স্টার্ট হয়। মানে আমরা যখন এসেছি তখন তারা ঝাড় দিচ্ছে, দোকান খুলছে। এবং আমরা যখন ভেতরে যাই তখন বলেছে যান বাইরে গিয়ে দাঁড়ান, এখন আধ ঘন্টা পর আসুন। এই যে এক ভদ্রলোক ছিল ওখানে পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে, ওই যে পিছনে দেখা যাচ্ছে, সেও আমাদের মতোই এসছিল, সেও দাঁড়িয়েছিল। তো আমরা রাস্তায় আবার ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার করে ফেললাম। তারপর ভাবলাম না, এবার আমাদের যেতে হবে, যাই আরেকবার যাই। তো কিছুক্ষণ পর যাওয়ার পরে আমরা যেটা দেখলাম, ওদের দুটো শোরুম, এখনও দোকান খোলেনি। তো ওদের দুটো শোরুমটার ভেতর এটা একটা শোরুম, আর একটা শোরুম সামনের দিকে। তো এই শোরুমটার কিছু আমি দেখাচ্ছি। এটা হলো এইখানের, মানে ইনি কেউ একজন হবেন আর কি দোকানের। তো এইটা হলো বাইরে আর একটা দোকান আছে। এই দোকানটা হলো ওদের হালকা গয়নার দোকান, এবং সেটা 18 ক্যারেটের, এবং এখানে তারা কোনো হলমার্কিং সোনা দেবে না। আর বাইরে যে দোকানটা আছে সেটা হলো হলমার্কিং সোনা দেবে, এবং 22 ক্যারেট থেকে শুরু। বেরিয়ে গেলাম, দুরকম বেরোয়নি, অন্য দোকানে যাচ্ছি। হ্যাঁ, মানে এদের ব্যাপারটা ভাইরাল, তো ফেসবুক থেকে এদেরই অন্য দোকানে বুঝতে পারছি না ব্যাপারটা কি। এদেরই আর একটা যেটা বাইরে, মানে এদেরই দুটো পার্ট। এই যে পেছনে একটা লাইট ওয়েট আর একটা হেভি ওয়েট। তো হেভি ওয়েটটা দেখি, এই যে হেভি ওয়েটে ঢুকছি, এই যে এটা দেখি এরা কি বলে। বিয়ের গয়না কেনা তো, দেখা যাক। ঢোকো। আমার জুতো না খুলে এরা ঢুকতে দেবে না। সরিয়ে রাখলাম বাবা নতুন জুতো। এবার গিয়ে যেটা বুঝলাম, দোকানে তো ঢুকলাম, এবার ওদেরকে যেটাই দেখাতে বলছি সেটাই বলছে আউট অফ স্টক। অ্যাকচুয়ালি ওদের কিছুই নেই। মানে যেইগুলো দেখে ভিডিওতে এত ভাইরাল হয়েছিল এবং বলেছিল যে আপনারা আসুন, আসলেই পেয়ে যাবেন, তো আমরা গিয়ে কিচ্ছু পাইনি, কিচ্ছু না। এবং এখানে যায় এতগুলো লোক, এরা সবাই ভিডিও দেখে এসছে, তো এরাও কিছু পায়নি। এবং যেগুলো দেখাচ্ছে সেগুলো একদম লাস্ট স্টক। বলছে আমাদের তো প্রচুর স্টক ছিল, সব বেরিয়ে গেছে। তো আমরা দেখলাম তার মধ্যে একটা দুটো করে ট্রাই করে, এবং দেখার পরে মনে হলো না, এগুলো নেওয়ার মতো নয়। তো এই একটা ভাইরাল বালা আর কি, যে বালাটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। এবং এই বালাটা, এরা যেটা বলছে যে এত মোটা বালা ওরা নাকি 6 গ্রামে বানিয়ে দিচ্ছে। তো দেখে আমার খুব একটা সত্যি মনে হয়নি। আর যারা এরকম ভিডিও দেখে যায়, আমি জানি না তারা কতটা সত্যি মিথ্যে কি পায়। কিছু পেলাম না, আমরা কিন্তু পাই, আশা নিরাশা হয়ে গেল। সব আউট অফ স্টক। হ্যাঁ, এত দূরে এলাম, ব্যাঙের মাথা। বিষয়টা হলো উর্মিলাই দেখেছিল যে ভাইরাল হয়েছিল ভিডিওটা, ওর বোনের জন্য কিনছিল। তো আমরা তারপরে এত মন খারাপ হয়ে গেছে ওর, যে কিছু পেলো না। আমরা তারপরে আবার একটা ওলা উবের করলাম। তো ওর যথারীতি ঘাড়ে ব্যথা ছিল, আমি বললাম একটা চড় মেরে যদি তোমার ঘাড়টা একটু সোজা করা যায়, ঘাড় ঘোরাতে পারছিল না। এই আর কি ঠাট্টা করতে করতে গেলাম আবার আর একটা দোকানে, সেটা হলো বউবাজারে গিয়ে আমরা ফাইনালি সাকসেস হলাম। তো ও কিনেছিল এই ধর ব্রাদার্স থেকে ওর বিয়ের গয়নাটা। তো তারপর আমরা ধরেও গেছিলাম, গিয়ে দেখলাম পেলাম না। জাস্ট তার অপোজিটের দোকানটায় আমরা তারপরে গেলাম, এবং যাওয়ার পরে ওদের যা কালেকশন দেখলাম, তাতে সত্যি
সত্যি মানে নেয়ার মতো, মানে এরাও হ্যাঁ। শুনেছি ভিডিও করে। এই জন্যই তো তো আনছি, ফাইনালি ওইটা আমার মনে হলো যে বউবাজারে যাওয়ার পরে আমি কোনোদিনও হ্যাঁ, তো বউবাজার হলো। থেকে সোনা কিনিনি। আমরা যে তো মানে ওই ফাইনালি কিনলো, এই সাকসেস হলাম। বালাটা, এই লোহা বাঁধানোটা কিনলো, আর ওর বোনের জন্য একটা হার কিনলো, যেটা খুব সুন্দর ছিল, মানে আয়ত্তের মধ্যে, সাধ্যের মধ্যে, এবং 22 ক্যারেট হলমার্ক। লাস্টে আমি এটা কিনেছিলাম ওর বোনকেই দেওয়ার মানে জন্য। এটা অনেক দূর তো অব্দি দেখে আছে। বলো সবাই ভিডিওটা কেমন লাগলো।